ওয়াশিংটনের আকাশে রাত গভীর হয়ে এসেছিল। হোয়াইট হাউসে প্রশস্ত আঙিনায় হয়তো কেউ যদি আকাশের দিকে তাকাতেন তবে দেখতে পেতেন মিটমিট করে জ্বলছে অসংখ্য নক্ষত্র। দেখতে মনে হতো এই শান্ত রাতে পৃথিবীর কোনো প্রান্তে হয়তো আর কোনো খারাপ কিছু ঘটছে না। কিন্তু সেই রাতে হাজার হাজার মাইল দূরে এমন একটি ঘটনা ঘটে গেল যা পুরো বিশ্বের ভূ রাজনৈতিক সমীকরণ বদলে দেওয়ার ক্ষমতা রাখে। একটি কাল্পনিক দৃশ্য যেন বাস্তবে রূপ নিল। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো হোয়াইট হাউসের বাগানে নিঃসঙ্গ পায়চারি করছেন। হঠাৎ দূর আকাশে একটি উজ্জ্বল আলোর রেখা দেখা দিল। মনে হচ্ছিল কোনো একটি তারা যেন অস্বাভাবিক গতিতে এগিয়ে আসছে। পরক্ষণে স্পষ্ট হয়ে গেল সেটি কোনো সাধারণ তারা বা উপগ্রহ নয়, এটি একটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল যা প্রায় 2 টন বিস্ফোরক বহন করে অভিশপ্ত গতিতে ছুটে আসছে আমেরিকার মাটির দিকে। এই দৃশ্যটি হয়তো এখনো কাল্পনিক, কিন্তু গত রাতের পর থেকে এটি আর অসম্ভব কিছু নয়। পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো একটি মুসলিম দেশ এমন এক প্রযুক্তিগত ক্ষমতা অর্জন করেছে যা এর আগে শুধুমাত্র রাশিয়া বা চীনের মতো পরাশক্তিগুলোর কাছে সীমাবদ্ধ ছিল। ইরান সফলভাবে তাদের নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে। এই মিসাইলের নাম খোররাম শাহর 5 এবং এর পাল্লা প্রায় 10,000 কিলোমিটার। অর্থাৎ এই মিসাইল ইরান থেকে ছুড়ে মারলে তা আমেরিকার যে কোনো শহরে নিখুঁতভাবে পৌঁছে দিতে সক্ষম। খবরটা যখন বিশ্বের প্রধান সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ল তখন পশ্চিমা জগতে যেন একটি প্রবল ভূকম্পন অনুভূত হলো। ন্যাটোর সদর দপ্তরে জরুরি বৈঠক ডাকা হলো। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ রাতারাতি তাদের সতর্ক অবস্থা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করলো এবং হোয়াইট হাউসে যে গভীর নীরবতা নেমে এসেছে তা স্বাভাবিক কোনো প্রশাসনিক চুপ থাকা নয়। পূর্ব এশিয়া থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত সব বড় সংবাদ মাধ্যম এই খবর প্রকাশ করেছে অত্যন্ত গুরুত্বের সাথে। মালয়েশিয়ার সংবাদ মাধ্যমগুলো এই ঘটনাকে মুসলিম বিশ্বের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছে। অন্যদিকে পশ্চিমা মিডিয়া এটিকে বিশ্ব নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখছে। দুই পক্ষের দুই দৃষ্টিভঙ্গি হলেও একটি বিষয়ে সবাই একমত যে পৃথিবীর শক্তির ভারসাম্য এখন নতুন করে লেখা হচ্ছে। ইরানের সামরিক মুখপাত্র গতকাল এক সংবাদ সম্মেলনে এই মিসাইল পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সরাসরি আমেরিকার নাম উচ্চারণ না করেও ইঙ্গিত করেছেন যে এই মিসাইল ইরানের সবচেয়ে দূরের শত্রুর ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। আর ভৌগোলিক অবস্থান এবং রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করলে সবাই বুঝতে পারছে যে ইরানের সবচেয়ে দূরের শত্রুকে। ইরানের 2 জন আইন প্রণেতাও এই পরীক্ষার সফলতা নিশ্চিত করেছেন। তারা বলেছেন এটি শুধু ইরানের নয় বরং গোটা মুসলিম বিশ্বের ইতিহাসে একটি মাইলফলক। কারণ এত দূরপাল্লার মিসাইল এর আগে কোনো মুসলিম দেশ তৈরি করতে পারেনি। এই মিসাইলটি ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি আগেই উন্মোচন করেছিলেন। তখনই বিশ্লেষকরা আঁচ করতে পেরেছিলেন যে ইরান বড় কিছু করার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু সেই সময় পরীক্ষা করা সম্ভব হয়নি। কারণ এত দূরপাল্লার মিসাইল পরীক্ষা করার জন্য বিশাল আকার ভূখণ্ড প্রয়োজন, যা ইরানের নিজস্ব ভৌগোলিক সীমানার মধ্যে সম্ভব ছিল না। অন্য কোনো দেশের আকাশসীমা ব্যবহার করে এই মিসাইল পাঠানো গেলে তা সেই দেশের সাথে কূটনৈতিক সংঘাতের কারণ হতে পারত। এখানেই আসে রাশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রশ্ন উঠতে পারে যে মিসাইল যখন ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি তখন রাশিয়ার অনুমতির প্রয়োজন কেন? উত্তরটা বেশ সহজ। 10,000 কিলোমিটার পাল্লার মিসাইল পরীক্ষা করার জন্য এমন একটি ভূখণ্ড দরকার যেখানে দীর্ঘ দূরত্ব অতিক্রম করা যাবে। রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ এবং শুধু রাশিয়াতেই কোনো তৃতীয় পক্ষকে জড়িত না করে এই পরীক্ষা চালানো সম্ভব। কিন্তু রাশিয়াও সহজেই অনুমতি দেয়নি, কারণ মিসাইলে কোনো প্রকার ত্রুটি থাকলে এবং তা রাশিয়ার মাটিতে পড়লে তা রাশিয়ার জন্যই বিশাল বিপদ ডেকে আনতো। তাই রাশিয়ার দীর্ঘ সময় ধরে ইরানের এই প্রযুক্তি পরীক্ষা নিরীক্ষা করেছে। যখন তারা নিশ্চিত হয়েছে যে এই মিসাইল যথেষ্ট নির্ভুল এবং নিরাপদ, কেবল তখনই তারা অনুমতি দিয়েছে। অনুমতি পাওয়ার পর ইরান থেকে সরাসরি এই মিসাইল ছোড়া হয়েছে রাশিয়ার সাইবেরিয়ার সাগরের দিকে। 10,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মিসাইলটি ঠিক নির্ধারিত টার্গেটে গিয়ে আঘাত হানে। এটি ছিল এক অসাধারণ সফল পরীক্ষা। শুধু তাই নয়, বিশেষজ্ঞরা বলছেন এই মিসাইলের পাল্লা আরও বাড়ানো সম্ভব, 12,000 থেকে শুরু করে 14,000 কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ আমেরিকার যে কোনো কোনায় এই মিসাইল সহজেই পৌঁছে যেতে পারে। আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো অনেক আগে থেকেই জানতো যে ইরান এই ধরনের মিসাইল তৈরি করছে। সেই কারণেই তারা ইরানের উপর চাপ বাড়িয়ে তুলেছিল। এমনকি ইরানের উপর সামরিক হামলার পরিকল্পনাও করেছিল বলে শোনা যায়। কিন্তু ইরান এবার অত্যন্ত বুদ্ধিমানের মতো কাজ করেছে। তারা 1-2টি মিসাইল বানিয়েই ঘোষণা দেয়নি, বরং আগে নিশ্চিত করেছে যে তাদের হাতে যথেষ্ট মজুদ আছে। কারণ তারা জানতো পরীক্ষার ঘোষণা দেওয়ার সাথে সাথেই আমেরিকা বা ইসরায়েল হামলা চালাতে পারে। সেই হামলায় যদি মিসাইল কারখানাগুলো ধ্বংস হয়ে যায় তবে পাল্টা জবাব দেওয়ার আর কোনো সুযোগ থাকবে না। তাই ইরান প্রথমেই তাদের উৎপাদন সক্ষমতা বাড়িয়েছে। খোরাম শাহর 5 মিসাইল ডজনের পর ডজন তৈরি করেছে এবং বিভিন্ন গোপন স্থানে সেগুলো মজুত করেছে। তারপর যখন তারা নিশ্চিত হয়েছে যে প্রায় 50 থেকে 60টি মিসাইল প্রস্তুত আছে, কেবল তখনই তারা পরীক্ষার ঘোষণা দিয়েছে। এখন যদি আমেরিকা হামলা করে তবে ইরান তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দিতে সক্ষম হবে।
এই কৌশলগত পরিকল্পনা ইরানকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে এসেছে। এই সফল পরীক্ষার পর আমেরিকা যেন একটু থমকে গেছে। তারা এখন বুঝতে পারছে না কিভাবে প্রতিক্রিয়া দেখাবে, কারণ এখন ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যাওয়া মানে নিজের মাটিতে মিসাইল হামলার ঝুঁকি নেওয়া, আর এই ঝুঁকি নেওয়ার জন্য আমেরিকা মানসিকভাবে প্রস্তুত নয়। তারা এতদিন নিরাপদে বসে মধ্যপ্রাচ্যে বোমা ফেলেছে, এখন সেই নিরাপত্তার প্রাচীরটি ভেঙে গেছে। এই মিসাইল পরীক্ষার পর ইরান আরও একটি বড় পদক্ষেপ নিয়েছে। কিছুদিন আগে আমেরিকার চাপে ইরান তাদের অভ্যন্তরীণ কিছু বিক্ষোভকারীর বিচার স্থগিত করেছিল। সে সময় ডোনাল্ড ট্রাম্প গর্বের সাথে বলেছিলেন যে ইরান তাদের কথা শুনেছে, তাই তারা এখন হামলা করবে না। কিন্তু এখন মিসাইল পরীক্ষার পর ইরান নতুন ঘোষণা দিয়েছে। তারা স্পষ্ট করে বলেছে যে আমেরিকার হুমকি ধমকির কোনো মূল্য নেই। যারা দেশের বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে হাত মিলিয়েছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। ইরান সরকার 3 দিনের আলটিমেটাম দিয়েছে। যারা হিট লিস্টে আছে তাদের 3 দিনের মধ্যে আত্মসমর্পণ করতে হবে। যদি তারা আত্মসমর্পণ না করে তবে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে তাদের গ্রেফতার করা হবে। সেই অভিযানে যদি তাদের কোনো ক্ষতি হয় তার দায় ইরান নেবে না। এটি একটি অত্যন্ত স্পষ্ট এবং কঠোর বার্তা। ইরান দেখাতে চাইছে যে এখন তারা আর কারো মুখাপেক্ষী নয় এবং বিদেশি চাপে তারা মাথা নত করবে না। পশ্চিমা বিশ্বের সামরিক বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে এই বিচারে যারা দোষী সাব্যস্ত হবে তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হতে পারে। ইরানে এই ধরনের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি মানে মৃত্যুদণ্ড। আমেরিকা এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন এই বিষয়ে সোচ্চার হবে, এটা নিশ্চিত। তবে ইরান এখন সবকিছু নিয়ে ভাবছে না। তারা একটি উদাহরণ তৈরি করতে চাইছে যাতে ভবিষ্যতে কেউ বিদেশি শক্তির হাতের পুতুল হয়ে দেশের বিরুদ্ধে কাজ করার সাহস না পান। এই মুহূর্তে সবচেয়ে বেশি চাপে আছে ইসরায়েল, কারণ ইরানের এই মিসাইল শুধু আমেরিকাকেই হুমকির মুখে ফেলেনি, বরং তাদের জন্য এটি একটি বিরাট আতঙ্ক। ইসরায়েল ইরান থেকে মাত্র 2000 কিলোমিটার দূরে। 10,000 কিলোমিটার পাল্লার মিসাইল দিয়ে ইসরায়েলকে আঘাত করা তাদের জন্য অত্যন্ত সহজ। আর ইরানের কাছে এর আগে থেকেই ইসরায়েল আক্রমণের সক্ষমতা ছিল, কিন্তু এই নতুন মিসাইল সেই সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। মোসাদ রাতারাতি তাদের নিরাপত্তা কৌশল নতুন করে সাজাতে শুরু করেছে। ইউরোপের দেশগুলো এখন গভীর চিন্তায় রয়েছে। যদিও ইরান তাদের সরাসরি শত্রু হিসেবে বিবেচনা করে না, কিন্তু এই মিসাইলের পাল্লা ইউরোপকেও সহজেই ঠেকে ফেলতে পারে। ন্যাটোর সদস্য দেশগুলো এখন আলোচনা করছে কিভাবে এই নতুন হুমকি মোকাবেলা করা যায়। কেউ কেউ বলছেন ইরানের উপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত, আবার কেউ কেউ বলছেন নিষেধাজ্ঞা দিয়ে কিছু হবে না, বরং কূটনৈতিক পথে সমাধান খুঁজতে হবে। অন্যদিকে চীন এবং রাশিয়া এই বিষয়ে তুলনামূলক নীরব। রাশিয়া তো নিজেই এই পরীক্ষায় সহায়তা করেছে। তারা চায় ইরান শক্তিশালী হোক, কারণ এটি আমেরিকার একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ করবে। চীনও একই কারণে কিছুটা সন্তুষ্ট, কারণ তারা দেখছে যে বিশ্বে তাদের প্রভাব বাড়ছে এবং আমেরিকার প্রভাব কমছে। আমেরিকার সাধারণ মানুষের মধ্যে এখনও এই খবরটা ততটা ছড়িয়ে পড়েনি, কিন্তু যখন এটি ছড়িয়ে পড়বে তখন একটা ভয়ের পরিবেশ তৈরি হতে পারে। এতদিন তারা ভাবতো তাদের দেশ নিরাপদ, কোনো শত্রু তাদের মাটিতে আক্রমণ করতে পারবে না। এখন সেই বিশ্বাসে ফাটল ধরছে। ইরানের একটি মিসাইল যদি সত্যি আমেরিকায় এসে পড়ে তাহলে লাখ লাখ মানুষের জীবন বিপন্ন হতে পারে। ডোনাল্ড ট্রাম্প এখন এক কঠিন সিদ্ধান্তের মুখোমুখি। একদিকে তার কট্টর সমর্থকরা চায় ইরানের উপর হামলা করা হোক, অন্যদিকে সামরিক উপদেষ্টারা বলছেন এই মুহূর্তে হামলা করা বিপজ্জনক হতে পারে, কারণ ইরান এখন পাল্টা মারতে সক্ষম এবং সেই পাল্টা মার আসবে আমেরিকার মাটিতেই। এই ঝুঁকি নেওয়া সহজ নয়। বিশ্বের ভূরাজনীতিতে এখন একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। একটি মুসলিম দেশ প্রথমবারের মতো এমন এক সক্ষমতা অর্জন করেছে যা আগে শুধু পরাশক্তিদেরই ছিল। এটা শান্তির জন্য ভালো নাকি খারাপ সেই বিতর্ক চলবে, কিন্তু একটি বিষয় নিশ্চিত, পৃথিবী এখন আর আগের মতো নেই। শক্তির ভারসাম্য বদলে যাচ্ছে এবং এই বদলের কেন্দ্রে রয়েছে ইরান এবং তার খোরামশাহর 5 মিসাইল। আগামী দিনগুলোতে কি হবে কেউ জানে না, কিন্তু সবাই অপেক্ষা করছে পরবর্তী পদক্ষেপের জন্য। আমেরিকা কি হামলা করবে, ইসরায়েল একা কিছু করবে, নাকি কূটনীতির মাধ্যমে সমাধান হবে? উত্তরগুলো সময়ের অপেক্ষায় রয়েছে।